একটি প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আপিস আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা মিমি চক্রবর্তীকে দেখলেন। অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার অভিযোগ, থানার দ্বারস্থ অভিনেত্রী মিমি চক্রবর্তী। বনগাঁয় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী, এমনই অভিযোগ উঠল। ঘটনার পর বনগাঁ থানার আয়োজকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ অনুযায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন আয়োজকদের তরফে অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। মিমি চক্রবর্তীর দাবি, অনুষ্ঠান চলাকালীনই তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়, যা অত্যন্ত অপমানজনক। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় অনুষ্ঠান স্থলে। অন্যদিকে আয়োজকদের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে যে নির্ধারিত সময়ের অনেক দেরিতে অনুষ্ঠানে পৌঁছান অভিনেত্রী, সেই কারণেই অনুষ্ঠানের সূচিতে সমস্যা তৈরি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর বিষয়টি নিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর আয়োজকদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের। মিমি চক্রবর্তী বনগাঁ নয়াগোপালগঞ্জে এসেছিলেন অনুষ্ঠানে। সেখানে শুধু মিমি চক্রবর্তী একাই ছিলেন না, তার সাথে ছিলেন ঋত্বিকা সেন, তার আগের পারফরমেন্স করেছে, এবং সম্রাট মুখার্জি তিনিও ছিলেন। তারা প্রোগ্রাম করে গেছে, খুব সুন্দরভাবে অনুষ্ঠান করেছে। কিন্তু মিমি চক্রবর্তীর 10:30টায় টাইম দেওয়া ছিল, সে টাইম মেনটেন করেনি, পাক্কা 11:15টায় উঠেছে। আমার কাছে তার লিগেল ডকুমেন্ট আছে। এবং সেই ক্ষেত্রে আমি একটা জিনিস মনে করেছি যে থানায় পারমিশন করা ছিল 12টা পর্যন্ত। আমি 12:03 স্টেজে উঠে এবং প্রজাতন্ত্র দিবস আজকে, সেইটা ভেবে আমি মনে করেছি আর গান করানোটা ঠিক না। সেই হিসাবে ওনাকে এবং ওনার যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলেছি মিমি চক্রবর্তীর অনুষ্ঠান শেষ, এবার অনুষ্ঠান বন্ধ করতে হবে। এইটা করেই আমরা কমপ্লিট করেছি। কিন্তু মিমি চক্রবর্তী এইটাকে উনি নিজেকে অসম্মানজনকভাবে নিচ্ছে এবং সেই ক্ষেত্রে সমস্ত মিডিয়াতে উনি একটা প্রচার করছে যে ওনাকে হেনস্থা করা হয়েছে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, মিমি চক্রবর্তী, হেনস্থা আপনাকে করা হয়নি, হেনস্থা করেছেন আপনি। আপনি সেলিব্রিটি হতে পারেন, সেলিব্রিটি কিন্তু মানুষ তৈরি করে, তাই মানুষকে কোনোভাবে হেনস্থা করার অধিকার আপনার নেই। কী কারণে আপনি, কোন হিসাবে আপনাকে টাকা দিয়ে আনা হচ্ছে, কোন হিসাবে আপনি 10:30টার জায়গায় 11:15টায় ঢুকবেন? এটা কি আপনার উচিত হয়েছে? আপনার যদি উচিত হয়ে থাকে তাহলে মানুষকে কৈফিয়ত দেবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনাকে ভালোবেসে সম্মানের সাথে আমরা নিয়েছি। আমি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবং থানায় পারমিশন হিসাবে উপলক্ষে আমি আপনাকে 12:03 যখন ওভার হয়ে গেছে তখন আমি প্রোগ্রাম অনুষ্ঠান বন্ধ করার কথা বলেছি। সেটা সম্মানের সাথে, তার ফুটেজ এবং ভিডিও আমার কাছে আছে। তাই সমস্ত নিউজ চ্যানেলে যাই দেখাচ্ছে সমস্ত কিছু আমি জানি ওখানে ঠিকঠাক দেখাচ্ছে, তবুও আমি বলছি ওখানে যদি কোনো রকম এইটা মনে করেন যে শ্রী তনয়কেই আপনি হেনস্থার শিকার করছেন ওখানে, তাহলে ভুল করছেন। তার কারণ হচ্ছে হেনস্থার শিকার কিন্তু আপনাকে কোনোভাবে করা হয়নি। আপনাকে হাত জোর করে সম্মানের সাথে আপনাকে 12:05 নামানো হয়েছে। কোন কারণে আপনি 11:15টায় ঢুকতে পারেন? আপনি একজন বড় মাপের সেলিব্রিটি, আপনার জন্য অত লোক মানুষ অপেক্ষা করছে। আপনার 10:30টার টাইম, আপনি 11:15টায় উঠবেন? এটা কলকাতা থেকে বনগাঁ আসতে আপনার কতক্ষণ সময় লাগে? 11:15টা থেকে আপনি 12টা বেজেছে, 12:02, অর্থাৎ আপনি দুটো প্রোগ্রাম করেছেন, 12:02 আপনাকে আপনার অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়। সেটা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবং থানার পারমিশন হিসাবে, বনগাঁ থানার পারমিশন হিসাবে, তার লিগেল ডকুমেন্টস আমার কাছে আছে। তাই মিমি চক্রবর্তী, আপনি যেটা করছেন সেটা একদম ঠিক করছেন না। আপনি যেটা বলেছেন মানুষকে যে আপনাকে হেনস্থা করা হয়েছে, আমাদের ক্লাব এবং বনগাঁর, শুধু আমাদের ক্লাব না, আমার পুরো বনগাঁ শহরকে আপনি বদনামের মুখে ফেলছেন। তাই মিমি চক্রবর্তী, আপনাকে অনুরোধ করছি আপনি এই বিষয়ে নিজের মুখ থেকে স্বীকার করবেন যে আপনি কটার সময় ঢুকেছেন। আপনি যদি স্বীকার না করেন আমি ফুটেজ দেবো, অবশ্যই দেবো যে আপনি কটার সময় ঢুকেছেন এবং কটার সময় আপনাকে সম্মানের সাথে আপনাকে স্টেজ থেকে আপনার কর্তৃপক্ষকে বলা হয়েছে যে স্টেজ থেকে ওনার প্রোগ্রাম বন্ধ করা হোক, সেটা অবশ্যই প্রমাণ দেবো। তাই মিমি চক্রবর্তীকে আমি একটা উদ্দেশ্যই বলবো এবং মানুষের স্বার্থে বলে রাখবো, মিমি চক্রবর্তী সেলিব্রিটি হতে পারে, মিমি চক্রবর্তী এমনি আসেনি। মিমি চক্রবর্তীকে টাকা অ্যামাউন্ট দিয়ে আনতে হয়েছে। আপনি জানেন আপনাকে টাকা, যতগুলো টাকা আপনাকে দিতে হয়েছে, সেই টাকাটা আমাদের সবার জোগাড় করতে কত কষ্ট হয়েছে। তাই প্রত্যেকটা মানুষ একটা আশা করে বসে থাকে, আপনি নিজের মতন আসবেন 11:15টার সময়, আপনাকে কেউ কৈফিয়ত দেবে না।
এইরকম আপনি ভাববেন কি করে, কিন্তু কৈফত দেওয়ার মতন আমি মনে করেছি, আমি কৈফত দিয়েছি। তবে আপনাকে কোনো অসম্মান করিনি। আমার 12টা 2 বেজেছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবং থানার পারমিশন হিসাবে আমি 12টা 3-এ আপনাকে আপনার কর্তৃপক্ষকে বলেছি যে আপনি মিমি চক্রবর্তী অনুষ্ঠান বন্ধ করতে বলুন।